এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলা উঠে ওর পাপা তো ডিউটিতে চলে গেছে। আর দেখো স্মিহি এই জাস্ট ঘুম থেকে উঠলো। তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে কিছুক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করে ওকে তেল মালিশ করিয়ে দিয়েছিলাম। আর এখনও ঘুমোচ্ছে। এখন আমি ব্রেকফাস্ট সেরে নেবো। এখন আর ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে যায়। আর দেখো কালকে শুধুমাত্র ঘরটা পরিষ্কার করা হয়নি বলে কী হারে ধুলো পড়েছে। এগুলো সব এখন ক্লিন করতে হবে। আর আমাদের এখানে একদিন পরিষ্কার না করলে খুব ধুলো পড়ে যায়। তারপরে স্মিহি ঘুম থেকে ওঠার পর ওকে একটু টামি টাইম দেওয়া হলো। তারপরে স্নান দান করিয়ে এখানে দেখো রেডি করিয়ে দিয়েছি। আর এখন না এতটা পরিমাণে দুষ্টু হয়ে গেছে ও, মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা বেড়েই চলছে। তারপরে ওকে মার কাছে থুয়ে আমি আসলাম রান্নাঘরে রান্না করতে। এখানে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে। করেছি চিকেন কোপ্তা, তার সাথে রয়েছে দই ভেন্ডি, আর কালকের কিছু লেফট ওভার ছিল সেগুলোই বার করে নিয়েছি। তারপরে স্নান দান করে খাওয়া দাওয়া সেরে এখন মেয়েকে নিয়ে ঘুরছি। আর ওর সাথে না টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে। মনে হয় সারাদিন ওকে নিয়ে আদর করি, ওকে কোলে করে রেখে দিই। খুব ভালো লাগে ওর সাথে এই টাইমগুলো স্পেন্ড করতে। আর মনে হচ্ছে কত তাড়াতাড়ি যেন দিনগুলো পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে এখন দুষ্টুমি করে, মানে ওকে যেই জিনিসটা করতে বারণ করা হয় ও সেই জিনিসটাই বেশি করে করে। তারপরে ওর বাগমামার সাথে একটু খেলাধুলো করলাম। আর সন্ধেবেলা চলে এসেছিলো ওর পাপা। আর ওর পাপাকে দেখলে ওর লেজটা আরও বেশি গজিয়ে যায়। মানে তখন কারো কথা শোনে না, দুষ্টুমিটা আরও মানে পরের লেভেলে চলে যায়। এতটা পরিমাণে দুষ্টুমি করতে থাকে। এখানে ওর পাপাকে সেটাই বলছিলাম, সেটা শুনে ও হাসছিল। তারপরে দেখো এখানে তিনজন মিলে টাইম স্পেন্ড করছিলাম। আর এখন না কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না, মনে হয় ওর কাছেই বসে থাকি, ওর সাথে খেলা করি, অনেক গল্প করে। এখন গল্প করলে না অনেকটা বেশি রেসপন্স করে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও।